নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মতো আজ দেবো দিনের পরিচিতি, সূর্য উদয়, সূর্য অস্ত এবং গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারো ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 30শে ভাদ্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 16ই সেপ্টেম্বর 2025। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 27 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 42 মিনিটে। আজকে তিথি দশমী তিথি চলছে এবং এই তিথি চলবে রাত্রি 2টা 34 মিনিট পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে ভোর 5টা 44 মিনিটে এবং বিকেল 5টা 49 মিনিটে। আর ভাটা আসবে বেলা 10টা 34 এবং রাত্রি 10টা 39। এই হলো গঙ্গায় জোয়ার ভাটা। তিথি বলেছি, আজকে শুভকর্ম আছে এবং আজকের দিনই স্মৃতিচারণে বলবো আজ সৎসঙ্গের প্রতিষ্ঠাতা ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব তিথি। তাই দেওঘরে আজকে বিশাল অনুষ্ঠান এবং নানান জায়গায় যেখানে যেখানে সৎসঙ্গের অফিস আছে বা সৎসঙ্গের শিষ্যরা আছেন তারা তাদের গুরুদেবের আবির্ভাব তিথি পালন করছেন। আগামীকাল বিশ্বকর্মা পুজো এবং ভাদ্র মাসের শেষ অর্থাৎ ভাদ্র সংক্রান্তি। আমাদের দিনের স্মৃতিচারণতে বললাম। এবারে আসছি সবচেয়ে বড় ব্যাপার নিয়ে, জ্যোতিষ শিক্ষা আসরে। প্রবাল দাস জোরহাট থেকে জানতে চেয়েছেন যে প্রত্যেকটা গ্রহের বক্রতা এবং বক্রতা ত্যাগ, অর্থাৎ কবে থেকে বক্রী শুরু এবং কবে বক্রী শেষ হচ্ছে সেটা যদি পরিষ্কারভাবে জানাই তাহলে ওনার অনেক সুবিধে হয়। প্রবালবাবু, আপনি জোরহাট আসাম থেকে জানিয়েছেন, আপনার অনুরোধ আমরা নিশ্চয়ই রাখবো এবং আমি পরিবেশন করি প্রতিটা অনুষ্ঠান এবং অনুষ্ঠানের সঞ্চালক, পরিচালক এবং অনুষ্ঠানটির কর্মদাতা আমি আপনার অনুরোধ রেখেছি এবং এর পরের এপিসোডে আমি প্রত্যেকটা গ্রহের কবে বক্রতা এবং কবে বক্রতা ত্যাগ শুরু এবং গ্রহণ আপনি যেটা আবার নিচে দিয়েছেন গ্রহণ সম্বন্ধে সেটাও আমি আপনাকে জানিয়ে দেবো, এই এপিসোডের মাধ্যমে জানাবো এবং জ্যোতিষ শিক্ষা আসলে আরও পরিষ্কার জানাবো। তাই দেরি না করে শুরু করি আজকে জ্যোতিষ শিক্ষা আসরের যে আলোচনা করলাম তারপরেই 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাহলে শুরু করছি আজকের আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতকদের আজকে সমস্যার সৃষ্টি হবে। নতুন কোনো সমস্যা উদ্ভব হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো এবং মাথা ঠান্ডা করে কাজ করলে আপনি সার্থকতা পাবেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। বৃষ রাশির জাতকদের বলবো আজকের দিনটি ভালো। আজকে আপনার অনেক কিছু কার্যসিদ্ধি হবে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। মিথুন রাশি জাতকদের বলবো আজকে চিকিৎসা বিভ্রাট হতে পারে, কোনো চিকিৎসায় গণ্ডগোল হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধানতা থাকা ভালো। শরীর স্বাস্থ্য মধ্যম। কর্কট রাশি জাতকদের আজকে প্রাপ্তিযোগ আছে। কোনো জায়গা থেকে আপনি অর্থ লাভ অথবা কোনো সম্পত্তি প্রাপ্তি পেতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর সিংহ রাশি জাতকদের আজকে দিনটা শুভ, অনেক ভালো ভালো কাজ হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশি জাতকদের বলবো আজকে সম্পত্তি বৈষয়িক ব্যাপার নিয়ে যাকে বলে শরিকি দ্বন্দ্ব, এটা হতে পারে। এই ব্যাপারে নিজেকে একটু সাবধান রাখুন, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো। আর তুলা রাশি জাতকদের বলবো যে স্নায়ু রোগে যারা ভুগছেন, যারা নিউরো প্রবলেমে ভুগছেন তারা খুব সাবধান।
তুলা রাশির জাতকরা যারা নিউরো প্রবলেমে ভুগছেন, যারা স্নায়ু রোগে ভুগছেন, তারা খুব সাবধান। তাদের ডাক্তারের সুপরামর্শ নেওয়া উচিত, নচেত রোগ বৃদ্ধি পেতে পারে। বৃশ্চিক রাশি জাতকদের বলবো আজকে বাড়িতে বন্ধু সমাগম হবে। বন্ধু সমাগমের ফলে আনন্দ উল্লাস বাড়বে, ব্যয় বৃদ্ধি পাবে, কিন্তু মানসিক শান্তি এবং পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। ধনু রাশি জাতকদের বলবো যে আজকে আপনি যা এক্সপেক্ট করেছেন সেই ফল পাবেন না। শারীরিক অসুস্থতা হতে পারে, শরীর ব্যাপারে আমি বলবো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মকর রাশি জাতকদের বলবো আজকের দিনটা আপনার মিশ্র ফল পাবেন। দিনের প্রথম ভাগে খুবই আনন্দপূর্ণ কোনো খবর পেতে পারেন এবং শেষ ভাগে মাথার যন্ত্রণা মানে শিরোপীড়া কষ্ট পেতে পারেন। কুম্ভ রাশি জাতকদের বলবো খুব সাবধান। কারোর দ্বারা আজকে আপনি নির্যাতিত হতে পারেন বা আপনাকে অনেক নির্যাতন সহ্য করতে হতে পারে, সেই ব্যাপারে একটু সাবধানতা হওয়া দরকার। মাথা গরম না করে পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে নিন, শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। আর মীন রাশির জাতকদের বলবো আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, ডান বাঁ উপর নিচে দেখে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশি সংক্ষিপ্ত সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আবারও বলি যে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানান। আপনাদের কমেন্টস আমি পাচ্ছি, আমি উদ্বেলিত, আনন্দিত। এখনও যারা আমার এই জ্যোতিষিক্ষার আসরে অনুষ্ঠান পাচ্ছেন না, অনেকেই জানিয়েছেন, আমার মনে হয় আপনারা সাবস্ক্রাইব করেননি তাই পাচ্ছেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছে তারা পাচ্ছে এবং এই যে অনেক প্রশ্ন আসছে তা আমি তাদের প্রশ্ন উত্তর দিচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন। তাই আপনাদের কথা বলছি, সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটা এপিসোড আপনি পেয়ে যাবেন। তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনা করি, এই প্রার্থনা করি আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।